আমার টাকা মোবাইল সব নেওয়ার পরে আমার সমস্ত কাপড় চোপড় সব খুলে ফেলে। ইমো অ্যাপের মাধ্যমে পরিচয়ের পর বন্ধুত্ব, এরপর কৌশলী ডেকে নেওয়া হয় বাসায়। সেখানে বিবস্ত্র করে ছবি তোলা হয়, হাত পা বেঁধে নির্যাতনের পর ব্ল্যাকমেল করে দাবি করা হয় মুক্তিপণ। চট্টগ্রামে শ্রীকান্ত নামে এক কলেজ ছাত্রের অভিযোগের পর এমনই একটি চক্রের 2 নারী সদস্য সহ 7 জনকে গ্রেপ্তার করেছে বাইজিৎ বুস্তামি থানা পুলিশ। 26 এপ্রিল শুক্রবার রাতভর অভিযান চালিয়ে বাইজিতের রূপনগর আবাসিক এলাকার একটি ভবন থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় বাসাটি থেকে মোহাম্মদ আরমান নামের এক ভুক্তভোগীকে হাত পা বাঁধা অবস্থায় উদ্ধার করে পুলিশ। বিভিন্ন ভিকটিমকে কৌশলে ফাঁদে ফেলে ডেকে নিয়ে এসে তারা কি করেছে, তাদের উল্লঙ্ঘ করে ছবি তুলে তাদের বাবা মাকে ফোন করে, আত্মীয়জনকে ফোন করে তারা মুক্তিপণ হিসেবে টাকা চায়। এই চক্রের সদস্যদের মোবাইল ফোনে পাওয়া যায় আরো বেশ কয়েকজন ভুক্তভোগীর নির্যাতনের ভিডিও। এখন কি বলেন? কথা মুখ দিয়ে কথা বলেন। কি কেন আসছেন বলেন? কেন আসছেন বলেন? আমাদের এলাকায় এই ছবিগুলো তো অধ্যাপক ডাক্তার আব্দুল করিম হোমিও ক্লিনিক, রোগীদের আস্থার ঠিকানা। কাজ করছেন? হ্যাঁ করছেন? জি না ভাই। কতটুকু করছেন? কিছু করি নাই ভাই। ভুক্তভোগী কলেজ ছাত্র শ্রীকান্ত জানায়, ইমো অ্যাপের মাধ্যমে প্রথমে আসিফের সঙ্গে বন্ধুত্ব হয় তার। 3 থেকে 4 দিন কথা বলার পর তার সাথে দেখা করতে যায় শ্রীকান্ত। বাসায় ঢোকার পর পাশের কক্ষ থেকে কয়েকজন এসে তাকে উল্লঙ্ঘ করে ছবি তুলে এবং সমকামিতার অভিযোগ এনে টাকা দাবি করে। পরিবারের আর্থিক অবস্থা ভালো নয় বুঝতে পেরে প্রতারক চক্র তার পকেটে থাকা টাকা পয়সা নিয়ে ছেড়ে দেয় তাকে। আমি যার মাধ্যমে গেছি সে প্রথমে আমাকে মারার পরে বলতেছে যে টাকা পয়সা তোর ফ্যামিলিতে কল দিতে হবে, তোর বন্ধু বান্ধব থেকে কল দিয়ে আনতে হবে। এটা যদি আমাদের মধ্যে ক্লোজিং রাখতে চাস তাহলে আমাদেরকে এখানে 20,000 টাকা দিতে হবে, আর যদি এটা আমাদের বাইরে মানে ক্লাবের মধ্যে প্রচার করতে চাস তাহলে 1 লাখ টাকা দিতে হবে। আমাকে হচ্ছে 8টা থেকে রাত 11টা পর্যন্ত এখানে বন্দি করে রাখে। আমার টাকা মোবাইল সব নেওয়ার পরে আমার সমস্ত কাপড় চোপড় সব খুলে ফেলার পরে বলে যে তুই এখানে এই কাজের জন্য আসছস, এটা তোর মুখে বলবি। কি কাজের জন্য? মানে আমি এখানে হচ্ছে সেক্স করার জন্য আসছি, বলতে আসছে যে সমকামীন সেক্স করতে আসছে। আমার ভুলটা হচ্ছে যে আমি বিশ্বাস করে ফেলছি, সহজে বিশ্বাস করে তার সাথে মিট করতে গেছি। বাইজিৎ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সঞ্জয় কুমার সিনহা বলেন, শ্রীকান্তের কাছ থেকে অভিযোগ পাওয়ার পর অভিযানে গিয়ে চক্রের সব সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায় শিক্ষার্থী শ্রীকান্ত বাইজিৎ থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন বলেও জানান ওসি। এ ধরনের আবাসিক এলাকাগুলোতে নিয়ে যাওয়ার পরে তাদেরকে এক প্রকার জিম্মি করে ফেলে, তাদেরকে মারধর করে, তাদের সাথে মোবাইল, টাকা পয়সা, ইভেন এটিএম কার্ড পেলে ওখান থেকেও টাকা তারা উইথড্র করার ব্যবস্থা করে। সবকিছু মিলে তাদেরকে একটা মেন্টাল অপারেশনের মধ্যে রাখা হয় এবং তাদের উলঙ্গ করে ছবি ভিডিও তৈরি করে আরো মানসিক পীড়া দেয়া হয় যে তুমি যদি টাকা না দাও তোমাকে এখান থেকে ছাড়া হবে না, ইভেন তোমার এই নেকেড ভিডিওগুলো ইন্টারনেটে ছড়িয়ে দেওয়া হবে। এ ধরনের হুমকি দিয়ে এবং তাদের মুক্তিপণ বাবদ তার ফ্যামিলির সদস্যদের কাছে টাকা পয়সা দাবি করে আসছিল এবং অনেক ক্ষেত্রে তারা অর্থ আদায় করতে সমর্থ হয়। তো আমরা এই চক্রের সবগুলো সদস্যকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। এ ধরনের চক্র আরো আছে, আমরা বাকিদের নজরদারি আছে। এ ধরনের অন্য কোনো চক্র যদি থেকে থাকে আমরা তাদেরকেও আইনের আওতায় নিয়ে আসবো। এই ধরনের আরো কয়েকটি চক্র বাইজিৎ এলাকায় সক্রিয় রয়েছে, তাদেরও খুব শীঘ্রই আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে পুলিশ।